তোমাদের উপরে এমন একটা কাল অতিবাহিত হয়েছে যেই সময়টা কেউ তোমাদেরকে নিয়ে আলোচনা করতো না, কেউ তোমাদেরকে নিয়ে গবেষণা করতো না, মুখের মধ্যে উচ্চারণ করতো না। لم يكن شيئا مذكورا। সভ্য সমাজে, ভদ্র সমাজে তোমাদেরকে নিয়ে কেউ কোনো আলোচনার মজলিস বসাইত না, কারণ একটা নাপাক পানির উপর আমি আল্লাহ কত সুন্দর নকশা করে দিয়েছি। পৃথিবীর কোন আর্টম্যান, পৃথিবীর কোন নাক্কাশ, পৃথিবীর কোন ফটোগ্রাফার, তাদের পক্ষে সম্ভব নয় এত সুন্দর নকশা করা। এটা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর পক্ষে সম্ভব। দেহাতে নতফারা সুরতে চুপড়ি, দেহাত নতফারা সুরতে চুপড়ি গই, के कर दस्ते बर आवे सूरत गिरी, के कर दस्ते बर आवे सूरत गिरी। নাপাক একটা নুতফার মধ্যে, নাপাক একটা পানির মধ্যে আল্লাহ করে ধীরে ধীরে তার মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সহিলপুর পারলিয়াপাড়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 19তম 4 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের শেষ দিনের সম্মানিত সদর হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গত 3 দিনের মতো আজকেও আখিরি মোনাজাতে শরীক হওয়ার জন্য আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদের কিছু মানুষকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ প্যান্ডেল ভরে গেছে বলা যায়, তারপরে কিছু বাকি আছে। চলে আসবেন সকলেই, ভেতর বাড়ি থেকে আসতেছে। আমরা যারা সামনে আছে আরেকটু সামনে আগাই, তাহলে পিছনে যারা আসবে মাঝখানে তাদের বসার জন্য জায়গা বের করতে হবে। একটু মেহরবানি করে সামনে চলে আসে, এই বাম সাইডটা একটু আগাম। তাফসীর মাহফিল আপনারা জানেন খুব লং টাইম আলোচনা হয়। তাফসীর মাহফিল আর অন্যান্য মাহফিলের মধ্যে কিছু বেশ কম আছে। অন্যান্য মাহফিল রাত 12টা পর্যন্ত হয়, এই যুবকের আগে অসম্ভব। অন্যান্য মাহফিল 12টা 1টা পর্যন্ত হয়, তাফসীর মাহফিল 10টা 10:30টার উপরে যায় না, ঠিক কিনা? আজকের মাহফিল ইনশাআল্লাহ এই টাইমের ভিতরেই শেষ হয়ে যাবে। যারা মনে করতেছেন আরো 1 ঘন্টা পরে যাবো, আইসা দেখবেন যে দোয়া হয়ে গেছে। এই জন্য আর কাল বিলম্ব না করে, দেরি না করে দ্রুত চলে আসুন ইনশাআল্লাহ। আমরা কিছুক্ষণ আলোচনা শুনি, আখিরি মোনাজাতের দিকে যাব। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত কোরআনে কারীমের তাফসীর শুনে মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। এখানে আমি অনেক দিন যাবত আসতেছি, আগে 3 দিন, পরে 2 দিন, এবার তো আরো শর্ট হয়ে গেছে। কি করব, সারা দেশে প্রোগ্রাম দেওয়া লাগবে। গতকাল সেই ময়মনসিংহে প্রোগ্রাম ছিল, আগামীকাল যাব রাজশাহী, সকাল 8টা 15 মিনিটে ফ্লাইট, ওখানে 2টা প্রোগ্রাম করে আসবো। এরপরের দিন যাব হাটহাজারী। এইভাবে ঢাকা যেহেতু থাকে, এলাকার মানুষ অনেকে ফোন দিয়ে বলেন আমরা এলাকার প্রোগ্রাম পাই। আমি তো ঢাকার নাগরিক, কি বলে ঢাকার ভোটার, কিন্তু সেই হিসাবে রাজধানীর বুকে সারা দেশে প্রোগ্রাম দেওয়া লাগে। দৈনিক 200 থেকে 250 মন আছে শুধু মাহফিলে। এইগুলো আপনাদের দোয়া, আপনারা দোয়া করছেন। আল্লাহ তাআলা এইভাবে একটা শুকরাত, এটা মনে করি আমার কোনো কারামতি না, আমার কোনো বুজুর্গি না, আপনাদের মুরব্বীদের দোয়া, খাস করে বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির দোয়া। এই দোয়ার কারণে আমার মতো না লাইকে মানুষ এত ফোন দেয় প্রোগ্রামের জন্য। বড় বড় মাদ্রাসা থেকে যাওয়া লাগে, এই জন্য এলাকার প্রোগ্রাম আমি ইচ্ছা করলে দিতে পারি না সব। আমি বারবার ফোন দিয়েছি যে হুজুর আপনি আগে 3 দিন দিতেন, এখন কি 2 দিন দিবেন? সেক্রেটারি আমি বললাম যে না রে বাবা, আমার 2 দিন দেওয়া সম্ভব, এই 1 দিন বের করছি। তাই ধারাবাহিক আলোচনা আমার চলে আসছিল। এই মাহফিল যেদিন থেকে শুরু করছি সূরা মারিয়াম থেকে শুরু করছিলাম, আপনাদের মনে আছে। আজকে হতে হতে সূরা মারিয়ামের 4র্থ নম্বর রুকু থেকে 67 নম্বর আয়াত থেকে নিয়ে 72 নম্বর আয়াত, বেশ কয়েকখানা আয়াত আমি তিলাওয়াত করেছি। তাফসীর পূর্ণাঙ্গভাবে করতে না পারলেও সংক্ষিপ্ত আকারে কিছু অনুবাদ, তর্জমা আপনাদের খিদমতে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
দেখেন আল্লাহ তাআলা বলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবল ওয়া লাম ইয়াকু শাই। আরে মানুষ, তোমরা এত বাহাদুরি করো, এত ক্ষমতার পাওয়ার দেখাও, এত মাস্তানি করো, এত নাফরমানি করো, তোমার কি মনে নাই তোমাকে কি দিয়ে বানাইছে? সুবহানাল্লাহ। কি দরদ নিয়ে আল্লাহ কথা বলে। তোমার কি মনে নাই আন্না খালাকনাহু মিন ক্বাবল, তুমি কিন্তু কিছুই ছিল না, আজকে সুন্দর দেহের মালিক, সুঠাম দেহের মালিক, সুন্দর আকৃতির মালিক, টল ফিগার, প্রিন্স, যুবরাজ। তুমি এলাকাতে চলো, মনে হয় তোমার সঙ্গে আর কেউ লাগবে না, কিন্তু তুমি কি কোনোদিন চিন্তা করেছ কিসের দ্বারা তোমাকে বানাইছে? সুবহানাল্লাহ। হাল্লাকা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের উপরে এমন একটা কাল অতিবাহিত হয়েছে যেই সময়টা কেউ তোমাদেরকে নিয়ে আলোচনা করত না, কেউ তোমাদেরকে নিয়ে গবেষণা করত না, মুখের মধ্যে উচ্চারণ করত না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সভ্য সমাজে, ভদ্র সমাজে তোমাদেরকে নিয়ে কেউ কোনো আলোচনার মজলিস বসাইত না, কারণ একটা নাপাক পানির উপর আমি আল্লাহ কত সুন্দর নকশা করে দিয়েছি। পৃথিবীর কোন আর্টম্যান, পৃথিবীর কোন নাক্কাশ, পৃথিবীর কোন ফটোগ্রাফার, তাদের পক্ষে সম্ভব নয় এত সুন্দর নকশা করা। এটা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর পক্ষেই সম্ভব। দেহাতে নতফারা সুরতে চুপড়ি, দেহাতে নতফারা সুরতে চুপড়ি के कर दस्ते बर आवे सूरत गी, के कर दस्ते बर आवे सूरत गी। নাপাক একটা নুতফার মধ্যে, নাপাক একটা পানির মধ্যে আল্লাহ করে ধীরে ধীরে তার মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। শাকসবজি, তরলতা, জমিন থেকে উৎপাদিত গম, ধান, চাউল, আটা, এগুলো খাইছো, তার থেকে আমি তোমার বীর্যটা বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে তোমাদের এই বীর্যটা বানাইছি। দুই বীর্য দুই জায়গায় আমি স্টক করছি। সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির। আল্লাহ বলেন বাবার বীর্যটা আমি আল্লাহ
মেরুদণ্ডের মধ্যে স্টক করছি, জমা করছি। মার বীর্যটা সিনার মধ্যে জমা করছি। সুবহানাল্লাহ। দুই জায়গায় স্টক রুম। ওই দুই জায়গা থেকে আল্লাহ কয় মিলনের মাধ্যমে আরেক জায়গাতে জমা করছে। খুব ভালো করে বুঝে, সামান্য 2 দিনের ক্ষমতা পায় আল্লাহ কথা বলে ঠিক কি যে কইব নিজেরই আন্দাজ করতে পারে। বড় বড় আলেমদেরকে কটাক্ষ করে নাম নিয়ে বলে কই মুবারকুল্লাহ, কই সাজিদুর রহমান, কথা বলে ঠিক কেনা? আরে গাধা, তুই তো আসলে কপাল পড়া। আল্লাহর ওলিদের সাথে কেউ দুশ্মনী রাখলে আল্লাহ বলেন তার সাথে আমি যুদ্ধের টিকলাম দিলাম। কথা বলেন ঠিক কিনা? মগা কোথাকার, এরা সারাটা জীবন ইলমে ওহীর জন্য ওয়াকফ করে দিয়েছে। এখনো বুখারী শরীফ পড়া, দিনের খেদমতে 24 ঘন্টা নিয়োজিত। আর তুই তাচ্ছিল্য করে কটাক্ষ করে তাদের নাম উচ্চারণ করিস। তোর মতো বদনসিব আর পৃথিবীর মধ্যে কেউ নাই। যতদিন বাংলাদেশ থাকবে তোর মতো কুলাঙ্গারের চেহারা এই দেশের মানুষ দেখতে চাবে না। কথা বলেন। সামান্য বীর্যের দ্বারা তৈরি বাহাদুরি কারে 2 দিনের বাহাদুর, কথা কয় না। আল্লাহ বলেন গোলাম, 2টা বীর্য 2 জায়গায় আমি আল্লাহ জমা করেছিলাম। ওখান থেকে মা বাবার মিলনের মাধ্যমে আমি আল্লাহ আরেকটা মেশিনের মধ্যে সেটাকে জমা করলাম। ثم جعلناه نطفة في قرار مكين। আমরা যে বেশি লাফালাফি করি, কথা না, বেশি লাফালাফি করি। আরে না, সেনাবাহিনীর লাখ লাখ মেয়েরা ফেলাও তবু ক্ষমতা ছাড়বো না, কথা কয় না। সেনাবাহিনী কো ম্যাডাম 40 মিনিট সময়, আর করে কিন্তু আপনার খুঁজা পাওয়া যাবে না, কথা কয়। আপনি চিন্তা করতে পারেন, দেশের জনগণ লাখ লাখ মেয়েরা ফেলাও তবু আমার ক্ষমতা ঠিক রাখতে হবে। এই স্লোগান দিছিল ফেরাউনে, কথা না। কিয়ামত পর্যন্ত যারা এই স্লোগান দিবে বোঝা গেল ফেরাউনের রক্ত তার গায়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য ব্যাপার, কয় লাখ লাখ সেনাবাহিনী কই ম্যাডাম সময় মাত্র 40 মিনিট, কথা কয় না। কত? তাহলে জাতির উদ্দেশ্যে একটু ভাষণ লিখে দেওয়া যায়, এই সময়ও নাই, তাড়াতাড়ি কিছু কাপড় চোপড় দিলে রেডি হন, নাইলে কিন্তু খুঁজা পাওয়া যায় না। ব্যবস্থা কে করছে? আরো জোরে বলেন কে? আফসোস, আফসোস, 2 দিনের ক্ষমতা পায়া, ক্ষমতা দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, জিল্লতি দেওয়ার মালিককে, এটা ভুলে যায়। নিজেরই খোদা দাবি করে, যেমন ফেরাউন খোদা দাবি করছিল। শক্তির মালিককে, ক্ষমতার মালিককে, কত দিল্ল কত ইজ্জু মান তাশা কত দিল্ল মান তাশা বিয়াদিকা। এই জন্য বারবার কোরআনে কারীমে আল্লাহ জাল্লা জালালুহু আমাদের পূর্বের ইতিহাস স্মরণ করায় দেন। যে জাতি তার ইতিহাস ভুলে যায় ওই জাতির কপাল পড়ে। বুখারী শরীফের হাদিস, একজন অন্ধ আর একজন হলো ডাক পড়া, আরেকজন সেবি দিবে না। 3 জনকে 3টা অসুখ দিচ্ছেন কে? আরো জোরে বলে। এই যে আমি বলছিলাম না প্যান্ডেলের জায়গা বলে আর একটু আগান, আগান একটু জায়গা করে দেন। এই যে বাণী দেয় একটু আগান, আগাই যান, একটু আগান, ইনশাল্লাহ দেখা যাবে। আল্লাহ আল্লাহ, সবাই মোনাজাতে শরীক হওয়ার জন্য আসতেছে।
আমরা তাদের একটু জায়গা করে দিলে আল্লাহ জান্নাতে জায়গা দেবে। সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতে জায়গা দেবে। তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ বলেন তোমরা মাজলিসের মধ্যে, তাফসীরের মধ্যে আরেকজনকে বসার জায়গা করে দাও, তোমাদের জন্য আল্লাহ জান্নাতে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। জোরে কান। আল্লাহ আমাদের কি বারবার আমাদের অতীতের ইতিহাস স্মরণ করে 3 বেটারে 3 রোগ দিছে। একবার কি অন্ধ, আরেকবার কি টাক পরা, মাথার চুল থাকে না, টাকলা। ওই যে টাকলা মরাদের কথা কি ভুলে গেছেন? আরে এই টাকলা, মাথায় চুল নাই। আরেকবার সেবিতি মালা, সারা শরীর সাদা হয়ে গেছে। আল্লাহ পরীক্ষা করার জন্য হযরত জিবরাইলকে পাঠাইছে, যাও এদের কাছে যাও, আর একটু পরীক্ষা করি। অন্ধ ব্যক্তিরে বললেন, ভাই আপনার কাছে কি সবচেয়ে প্রিয়, কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? বুখারী শরীফের হাদিস। বলল, ভাই আল্লাহ যদি আমার 2টা চোখ খুলে দিতেন, দৃষ্টি শক্তিটা ফিরেই দিতেন, আমার আর কিচ্ছু দরকার নাই, দুনিয়াটা কেমন একটু দেখতাম। চোখ নেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। চাইলে আল্লাহ দেয়। আল্লাহর এক বান্দা রিসেন্টলি বর্তমান মিডিয়াতে আসছে, আফ্রিকা থেকে আসছে, অন্ধ। খানায় কাবা ধরে ধরে কান্দে, কয় আল্লাহ আর কিছু দরকার নাই, তোমার কাবা দেখবার জন্য সবটা খুলে দাও। दर्द दिल किससे कहो कोई तो गम खारे नहीं, दर्द दिल किससे कहो कोई तो गम खारे नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। ওই আল্লাহর বান্দা খানায় কাবার মধ্যে ধরে কান্দে আর কর, আল্লাহ আর কোনো কিছু দেখার আমার শখ নেই, অনেক দূর থেকে অনেক টাকা খরচ করে আসছি রে, শুধু তোমার ঘরটা এক নজর আমাকে দেখাই দাও। দিলের দরদ নিয়ে বলছেন। উপস্থিত জনতা কয়, তার দিলের দরদের কথাটা মালিক সইনা ফেলাইছে। একে চশমে জদন গাফিল আযা শাহে নবাশি, একে চশমে জদন গাফিল আযা শাহে নবাশি, শায়দ কি উনগা কুনাদা গাহে নবাশি। কোন সময় যে রহমতের দৃষ্টি পড়ে যাবে, পারলে আবার যুবকদের উদ্যোগে তাফসীর মাহফিল শেষ দিনে আখিরি মোনাজাতে যদি আল্লাহর রহমতের দৃষ্টি পড়ে যায়, সব মাসুম হয়ে বাড়িতে ফেরত যাবে। ঠিক কিনা বলে? আর একটু বাড়াও বাবা, আর একটু বাড়াও। কারণ মালিকের রহমতের দৃষ্টি কখন যে কার উপর পড়ে যায় বলা যায়। ঠিক কিনা বলে? অন্ধ ব্যক্তিকে হযরত জিবরীল আমিন জিজ্ঞাসা করলেন, কয় ভাই আমার চোখটা যদি আল্লাহ ফিরাইয়া দিত, বাস এটাই সবচাইতে আমার চাওয়া পাওয়া। হযরত জিবরীল আমিন তার চোখের মধ্যে হাত বোলাই দিয়েছেন, সাথে সাথে আল্লাহ চোখ ভালো করে দিয়েছেন। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল ঈসা রূহুল্লাহ। আমাদের আগের যিনি পয়গম্বর ছিলেন, 570 বছর মাঝখানে গ্যাপ ছিল, এটাকে ফাতরাতে ওয়াহি বলে। ওহি ছিল না, নবী ছিল না, এটা একটা গ্যাপ ছিল, গ্যাপ, ফাঁকা ছিল। হযরত ঈসা রূহুল্লাহ মুজিজা ছিল, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। জন্ম অন্ধের চোখে হাত বোলাই দিলে সাথে সাথে চোখ ফিরা পাইত। এটা ছিল ওনার মুজিজা। এইভাবে কুষ্ঠরোগীর গায়ে হাত বোলাই দিলে নতুন চামড়া গজায় উঠত।
আর আসতে সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ ওনাকে এমন মুজিজা দিয়েছিলেন, মৃত ব্যক্তির যদি যায় বলতো কুমবি ইযনিল্লাহ, আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও, সাথে সাথে দাঁড়ায়। এটা ছিল ওনার মুজিজা। তিনি যে পয়গম্বর, তিনি যে নবী, তার প্রমাণ স্বরূপ আল্লাহ এই মুজিজা দান করছে। বললেন ভাই আর কিছু দরকার নাই, আমার চুপ পেয়ে গেছে, আল্লাহর দরবারে শুকরিয়া। কাই না, মালের মধ্যে কোন মালটা তোমার সবচেয়ে প্রিয় বলো? বলে যে দুম্বা, ভেড়া, ছাগল, বকরি। যাও, তোমাকে এক পাল দুম্বা, এক পাল ছাগল, ভেড়া দাও। চলে গেলেন টাক পড়ার কাছে, ওই একই প্রশ্ন। বললো ভাই আমার এটার জন্য মানুষের কাছে যাইতে পারে না, মানুষ আমার টাকলা মোরাদ কয়। কি কয়? টাকলা মোরাদ কয়। এই জন্য আমার যদি চুলগুলো ফেরত হয়, মাথায় হাত ধোলাই দিয়েছে, চুল উঠে গেছে। আর আসতে পারো কার হুকুম? বললেই হয়ে যায়, ঠিক কিনা বলে? তোমার কি সবচাইতে প্রিয়? বললে গাভী, এক পাল গাভী যাও। লাস্টে যে সেবি দিবে মানুষ, কুষ্ঠ রোগী, তার কাছে গেল। বললো যে ভাই মানুষের মিটিং এ মিছিলে যাইতে পারি না, যাদের কাছে যায় এরাই ঘৃণা করে, আমার চামড়াটা যদি আল্লাহ পাল্লাই দিত। হাত বোলাই দিছে, বোলাই দেওয়ার সাথে সাথে নতুন চামড়া হয়ে গেছে। তোমার কাছে সবচেয়ে প্রিয় কি? উট। দিল এখন পাল উট দিয়ে দিই, চলতেছে খুব আরামে আয়েছে, মনে করেন রেডিমেড মাল পাইছে। বোঝেন না কি পাইছে? রেডিমেড মাল পাইছে, তৈরি মাল পাইছে। পরে আবার ফকিরের বেশে আসে, আয়সা উঠওয়ালারে পেতেছে ভাই আমি একজন মুসাফির, আমার বাড়িতে যাওয়ার কোনো সম্বল নাই, তো আপনি যদি দয়া করে একটু আমার হেল্প করতেন, সহযোগিতা করতেন, তাহলে কোনো মতে আপনার এটার উপরে নির্ভর করে আমি বাড়িতে যাইতে, আল্লাহর নামে আমার একটু দেন, আর আল্লাহর দেওয়া নেওয়ার থেকে আমার একটু দান করে। কে আল্লাহ দিছে? আমি বাপ দাদার আমল থেকে কাবেরা নান কাবিরিন শব্দটা বুখারী শরীফে এরকম আসছে। বাপ দাদার আমল থেকে আমি জমিদার। চিন্তা করেন কত বড় গাঞ্জা বল। এই গাঞ্জা বলে ভাইয়ের বাপ দাদার আমল থেকে বলে কি অকানাল ইনসানু কাফুরা। কোরআনে আল্লাহ বলে মানুষ নিমক হারাম, আগে কি ছিল এটা স্মরণ রাখে না, পরে সব ভুইলা যান। কথা বলেন ঠিক কিনা? মা মানুষের বাড়িতে কাজ করে তোমারে বড় করছে, লালন পালন করছে, কত কষ্ট করে, বিদেশে যায় তোমার টাকা পয়সা হয়েছে, তোমার সাথে লাগে কেনা? কথা না, এর কথাবার্তার সাইজ, চাল চলনের সাইজ দেখলে মনে হয় একটা ছোটখাটো রাজা বাদশা। আর একটু যদি নামাজ কালাম না পড়ে তাহলে তো বাড়ি বাবা, মোবাইল 2টা, সিগারেটের প্যাকেট 3টা, গলার মধ্যে চেইন, চলবে। কথা বলে ঠিক কিনা? আর দামি লুঙ্গি লাগায় যে হাঁটে, লুঙ্গি তো পার নিচে 3 হাত থাকে, তার পিছনে আছে 4-5 জন, কারণ গেলেই জায়গায় কি খাবে খা, বড় লোক বোঝেন। আপনি যদি জিজ্ঞাসা করেন উনি কে, উনি এলাকার সাহেব। কথা বলেন সাহেব না হলে কি দেখেন 2টা সিগারেটের প্যাকেট হাতে, 2টা আইফোন হাতে, আবার গলার মধ্যে দেয় আপনার সরকম বেড়া কম ভক্ত। কোথাকার কি ছিলে বানাইছেন কে? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কথা পায় না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ এগুলো দিয়ে পরীক্ষা করে। সকালবেলার খনি রে ভাই, ফকির সন্ধ্যা বেলা এবার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। একদিক দা পার ভাঙতে ভাঙতে পুরা এলাকা কি এলাকা, ইউনিয়ন কে ইউনিয়ন, থানা কি থানা, সব
আশ্রয়হীন, আরেক জায়গায় যায় ছানি বাইন্দা প্লাস্টিক দিয়া থাকে, আরেক দিকে দেখেন চোর ভাইয়া গেছে। এবার ভাঙ্গে উপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। আমি আপনাদের কি বলেছিলাম, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে লিখেন একটা ঘটনা, আল্লাহর কুদরত বোঝার জন্য ঘটনা বর্ণনা করেন। একটা সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোই সংসার সচ্ছল ছিল, মিল মহব্বতের দাম্পত্য জিন্দেগি চলছিল। স্ত্রীটা ছিল বড় নেককার দিনদার। অনেক মা বোন আছে মাদ্রাসা থেকে যদি মাহফিলের জন্য যায়, মাদ্রাসার জন্য কালেকশনের জন্য যায়, স্বামীর অগোচরে চাউল দেয়া দেয়, টাকা দেয়া দেয়, কারণ মাদ্রাসাকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, ফকির মিসকিনকে ভালোবাসে। জোরে বলুন ঠিক কিনা? ওই স্ত্রীটা এমন দিনদার ছিলেন, নেককার ছিলেন, আল্লাহওয়ালি ছিলেন। যখনই বাসার মধ্যে স্বামী স্ত্রী ভালো বাজার সদাই করে খাইতে বসলে, এমনি বাহির থেকে একজন কয়, আমি বড় অসহায়, আমি বড় অভাবী, কয়েকদিন যাবৎ খানার সাথে দেখা নাই। এরে বাড়িওয়ালা, এরে বাড়িওয়ালা, যদি সম্ভব হয় 2 লোকমা খাবার দিয়ে আমাকে সাহায্য করো। এই হাত ডাক শুনতে দেরি হয়, নেককার দিনদার স্ত্রী তার পেটের খাবারটা নিয়ে বাহিরে আসতে দেরি হয় না। আর ভাইরা, কেন এই খাবার ফকিরকে দিতে গেল? স্বামী তার উপরে রাগ হইয়া করে, দেখি তোর বাপের টাকা আছে না, এই জাতীয় কিছু জল্লার পার্কা স্বামী। কোন কিছু হলে, তরকারিতে একটু লবণ হলে হাত দিয়া মারা শুরু করে। সাবধান, সাবধান, স্ত্রীর গায়ে হাত উঠায় না। আমার নবী জীবনে কোনদিন আম্মা জানদের গায়ে হাত উঠায় না। নবীও কয়, যারে নিয়ে তুমি সংসার করবা, 24 ঘন্টা যার সাথে তুমি চলবা, তাকে যদি প্রহার করো, তাকে যদি মারধর করো, কি করে তার সাথে রাত্রি যাপন করবা? তোমার কি লজ্জা নাই? তোমার কি শরম নাই? কথা কয় না। আল্লাহ নবী কোনদিন আম্মা জানদের গায়ে হাত তুলেন নাই। হ্যাঁ, স্ত্রী যদি তোমার কথা না শোনে, স্ত্রী যদি ঠিক মতো নামাজ না পড়ে, স্ত্রী যদি পর্দা মেনটেন না করে, স্ত্রী যদি হারাম কাজ করে, মোবাইল নিয়ে সারাদিন হেলো হেলো করে, আরেকবারের সাথে ফেরেম করে, কথা বলে না, এরকমের আছে না নাই? এরকমের অনেক অশৃঙ্খল মেয়ে আছে, স্বামী বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়, মোবাইলের টাকা ভরে আরেকবারের সাথে ফেরেম করে, কথা কয় না। এ মা, এ মা, না না, তোমার মতো নিমক খারাপ আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। স্বামীর খাও, স্বামীর পড়াও, স্বামীর সবকিছু খরচ করো। জানো তোমার স্বামী কত কষ্ট করে তোমাকে একটু সুখে রাখার জন্যে, তোমাকে একটু ভালো রাখার জন্যে, তোমার সন্তানগুলো যেন ভালো থাকে। তাই সৌদি আরবের মতো রাষ্ট্রে দুপুর বেলা রোদে পড়ে সুন্দর চেহারাটা রুদ্রে পোড়ার কারণে কালো হয়ে যায়। দেশে আসলে চিনা যায় না, এ ভাই তুমি না কত সুন্দর ছিল। স্ত্রীর একটু সুখে রাখার জন্য, বাল বাচ্চা গুলোকে একটু সুখে রাখার জন্য নিজের জীবনের দিকে তাকাই না। তুমি যদি তারই উপার্জন, তার কষ্টের কামানো টাকা দিয়া, উপার্জিত সম্পদ দিয়ে যদি তুমি হারাম কাজ করো,
তাহলে তোমার মতো নিমক খারাপ আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। তোমারে শাসন করার কথা ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুম ফাইলুনা ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। কোরআনে আল্লাহ বলেছেন এই জাতীয় যদি নষ্ট হয়, বুঝেন না, যার এক বেড়ায় হয় না কয়েক বেড়া লাগে, এটা কি ভালো না নষ্ট? এটা কি চরিত্রবালী না চরিত্রহীন? চরিত্রহীন। এর ঘরে যে সন্তান হবে এটা আরো বড় চরিত্রহীন হবে। কথা বল। যারা জানা করে, প্রেমের মধ্যে পড়ে, অবৈধ সম্পর্ক করে, হাদিসের মধ্যে কয় কিয়ামতের কঠিন ময়দানে তাদের লজ্জাস্থানে বিষাক্ত সাপগুলো কামড়াইব। আর আসতে নাউজুবিল্লাহ। কোন কোন বর্ণনায় আসে না না 2 জনের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ পড়তে থাকবে। গোটা কিয়ামতের ময়দানের মানুষগুলো দেখবে হায় এই বদনসিবের দল কারা, যাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ পড়তেছে। বলা হবে এরা আর কেউ নয়, প্রেম প্রীতির যুগল, যারা প্রেম প্রীতি কইরা অবৈধ সম্পর্ক করছে। তুমি বুঝবা না পয়গম্বর মেরাজের রজনীতে, আল্লাহর হাবিব মেরাজের রজনীতে গিয়ে দেখে একটা আগুনের চুলা। এই চুলার আগুনগুলো যখন উপরে আসে, কিছু ল্যাংটা মানুষ উপরে আসে। সমাজের মধ্যে কিছু ল্যাংটা শাহ আছে না? ল্যাংটা বাবা, কি বাবা, দেখবেন এর পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায়। কি এর পিছনে দৌড়াস কাক? ইশারা না পাইলে কি অফিস আদালত খুল্লা ফেলাইছে? কথা কয় না। এ বলে ইশারা পাইছে। কি পাইছে? আমিও বলি কথা ঠিক বলছো, ইশারা পাইছে। কার ইশারা? কথা কয় না। ইবলিসের ইশারা। ইবলিসকেও খুল্লা ফেলা। কথা কয় না। আল্লাহর হাবিব দেখেন কুয়ার মধ্যে কিছু ল্যাংটা পুরুষ আর নারী, এরা আগুন যখন উপরের দিকে আসে, ল্যাংটা হয়ে উপরের দিকে আসে, নাউজুবিল্লাহ। আবার আগুন যখন নিচের দিকে যায়, তাদেরকে আবার নিচের দিকে নেওয়া যায়। হযরত জিবরাইল কি বললেন, ভাই কে রে এই সম্প্রদায় উলঙ্গ অবস্থায় আগুন একবার উপরে নিয়ে নিচে নামায়। হযরত জিবরাইল কয় এরা আর কেউ নয়, আপনার উম্মতের যারা প্রেমিক যুগল ছিল, একজনের সাথে আরেকজনের অবৈধ সম্পর্ক ছিল, আল্লাহ তাদেরকে উলঙ্গ বানায় আগুনের চুলার মধ্যে ফালাই দিয়েছে। এ যুবক, মুরব্বীদেরকে নয় যুবকদেরকে বিশেষ করে বলে যায়, তোমরা আমাদের কলিজার টুকরা যুবক, তোমাদেরকে দিয়ে আমরা অনেক কিছু আশা করি। এদেশের যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, আমার তো মনে হয় ওই দিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের সংসদে কালিমা খচিত পতাকা উড়বে। আরো জোরে বলেন ঠিক কিনা? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दल्लार की अजमत का निशा है, हम खालिद दल्लार की अजमत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। उलाइका भाई फजीनी बिमिस्ली कद जमाअतना या जरीर अलमजा। এরাই তো আমাদের পূর্বপুরুষ, যারা দুশমনদেরকে পরোয়া করে নাই। কথা বলেন ঠিক? আল্লাহ
মনে আছে তো কথা না ভুলে গেছে? ভুলে গেলে পরিণতি বড় খারাপ। কুষ্ঠ রোগীর কাছে গেছে, ভুলে গেছে। তা বলছে যে আমার টাক পড়া রোগটা ভালো হয়ে গেল। সবাইকে সব দেওয়ার পর ওই মানুষটা, আমি সংক্ষেপ করতেছি কারণ সময় শর্ট, বলছি আগে যে তাফসীর মাহফিল বেশি লম্বা করা যাবে না। তিনি পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতাকে পাঠাইলেন, যে বেটারে কোট দিছিল এর কই ভাই আমি বড় গরিব বসা, ধন দেন কে? ওই যে ঘটনা বলছিলাম মনে আছে না মাঝখানে? গরিব মিসকিনকে বেটি যখন খানা দিয়া ফেলাইছে, তার স্বামী তারে মারা শুরু করে দিয়েছে। এই আমার উপার্জিত সম্পদ, আমার উপার্জিত খানা তুই ফকির দিচ্ছস, আমারে জিজ্ঞেস স্ত্রী রে মারতে মারতে পরে যায়, ফকির বেড়ারও দিছে ধাক্কা, তুই আর বাড়ি পাইছস না। আল্লাহ কোরআনে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহাউ। নবী গো, কেউ কিছু চাইতে আসলে কোনোদিন ধমক দিয়েন না। কে দেন না? যদি কিছু দেওয়ার না থাকে নরম হয়ে বলে দেন আল্লাহর রাস্তে মাফ করে দেন। কথা কয় না, ধমক দিয়েন না। কারণ ফকিরে আমার নামে চাই। কার নামে? আল্লাহর নামে। আল্লাহর রাস্তে দেন গো, 2 লুকমা খাবার দেন। আল্লাহর রাস্তে আমাকে 2টা টাকা দেন। ঠিক কিনা বলে? তোমার যদি দেওয়ার মতো সাধ্য না থাকে ধমক দিও না, বলো আল্লাহর জন্য মাফ করে দাও। কথা বলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সূরা তাহারের আয়াত, অনেক কষ্ট করে ইহুদির বাগানে পানি উঠায়া 3টা রুটি রান্না পাইছে। সুবহানাল্লাহ। পরিবারে খাবার নাই, হাসান হুসাইন ছোট সন্তান খাবারের জন্য কাঁদে। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে যুবক জান্নাতি যুবকদের লিডার হবে, যে 2 ভাই, এদের পেটে খাবার নাই, খাবারের জন্য কাঁদে। এ মুসলমান, ফাতেমা কয় বাচ্চা 2টা কাঁদতেছে রে, মুখে দেওয়ার মতো কোনো খাবার নাই। আলী কয় আমি ইহুদির বাগানে পানি দিয়া কিছু খাবার পাই কিনা দেখি। তোমার সাউন্ড আরেকটু বাড়াও রে বাবা, আরেকটু বাড়ানোর ক্যাপাসিটি আছে? একটু বাড়ানো ক্যাপাসিটি থাকলে একটু। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন কিছু আটা নিয়ে আসছেন, যে আটা দিয়ে 3টা রুটি বানানো যায়। এই যে এখন সুন্দর হয়েছে, 3টা রুটি বানানোর আগের থেকে 8টা সুন্দর হয়েছে। এরা দেন আর পুরানা দেন। কি বল কি বল? আল্লাহ না দিলে আমাদের খবর হয়ে যাবে, বুঝছো? আমরা প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম করা লাগে। আল্লাহ আল্লাহ আমাদের মাইক বানানোকে আল্লাহ দিনের কাজে কবুল করেন, আমিন করেন। তার মাথায় যেন আল্লাহ আগামীকাল থেকে টুপি উড়াই দেয়। কোন আমিন? 5 ওয়াক্ত নামাজ যেন সে জামাতের সাথে পড়তে পারে, আমিন বলেন। রাজি আছো তো? মাশাআল্লাহ, কোন আমিন? দেখছেন এখন কত সুন্দর আওয়াজ আছে। এই 3টা রুটির মতো আটা নিয়ে আইসা ফাতেমাকে বললেন, ফাতেমা রুটি বানাও, আমরা এগুলো খাবার দাবার করবো। ও ভাই রুটি নিয়ে দস্তরখানে বসছেন, একটা রুটি নিয়ে বাহির থেকে আওয়াজ দেয়, এরে আল্লাহর নবীর পরিবার, বহুদিন যাবৎ পেটে খাবার নাই, যদি তোমাদের ঘরে কিছু খাবার থাকে, আমি বড় অসহায়, আমি বড় মিসকিন, আমি বড় ফকির, আমাকে একটু খাবার দাও রে।
হযরত আলী কয় ফাতেমা কি করা? অবশ্যই না না, দরকার হলে এক সপ্তাহ না খায়া থাক। আরো জোরে বলে, তবে রুটি মুখে দিব না, রুটি আপনি ওই ফকির মিসকিনকে দিয়ে দেন গো। ফকির মিসকিনকে দিয়ে দিল। ফকির হাত তুলে কয় আল্লাহ, যেই পরিবারে আমার খালি পেটটারে ভরাইল, তুমি জান্নাতে তাদের খাবার দিও। আল্লাহর কুদরত বুঝা যায় না। দ্বিতীয় রুটি নিয়ে দস্তরখানে বসলেন। কোরআনের কথা, কোন চুটি বইয়ের গল্প নয়, কোন কিসসা কাহিনী নয়, সূরা দাহারের আয়াতের শানে নজুল। যেই দ্বিতীয় রুটি নিয়ে বসলেন, এমনি আরেকজন আইসা কয়, ওরে নবীর পরিবার, বাবা নাই রে, আমি একজন ইয়াতীম সন্তান, ছোটকালে বাবা মারা গেছে, মা আরেকজনের বাড়িতে চলে গেছে, খাবার নাই রে, যদি দয়া হয় ইয়াতীমের মুখে একটা রুটি দাও। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ফাতেমারে কয় কি করা? ফাতেমা কয় প্রাণের স্বামী গো, আর দেরি করেন না, কারণ আমার বাবা ছিলেন বিশ্ব বিখ্যাত ইয়াতীম। আমার বাবা মার পেটে যখন 6 মাস বাবার ছায়াকে হারাইছে, 6 বছর 2 মাস 10 দিনে বাবার খবর জিয়ারত করতে গিয়ে চিরতরে মাকে হারাইছে। সুতরাং এতিম চাইছে, আর দেরি করেন না, তাড়াতাড়ি এতিমকে দিয়ে দেন, প্রয়োজনে উপবাস থাকব, তবু এতিমকে ফেরত দেব না। 3 নম্বর রুটি 4 জনে ভাগ করে খাবে। এমন সময় একজন কয়েদি জেলখানার থেকে ছাড়া পাইছে, আইসা হাত ডাক দিয়া কয়, দীর্ঘদিন জেলখানার মধ্যে অন্যায় ভাবে বন্দী ছিলাম, এরা জুলুম করছে, এরা নির্যাতন করছে, ঠিক মতো খাবার দেয় না, তাই নবীর পরিবার তোমাদের কাছে আসলাম, যদি একটু খাবার থাকে দাও রে। 3 নম্বর রুটি দিয়া দস্তরখান খালি। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রী 2 সন্তান, কিছুই নাই খাবারের মতো। খালি পেটে আলী গেছেন ফজরের নামাজ পড়তে মসজিদে নববীর মধ্যে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, কি কাম করে ফেলছো? কালকে জিবরাইল আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ ডাক দেখায়, পয়গম্বর, আপনার পরিবারের সদস্যরা পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও নিজেরা খায় নাই, নিজেদের খাবার ফকির মিসকিনরে দিয়া দিছে, নিজেদের খাবার এতিমকে দিয়েছে, নিজেদের খাবার কয়েদিকে আসামিকে দিয়েছে। আর এই দেওয়াটা অন্য কোনো উদ্দেশ্যে না, এটা আমি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ ডাক দেয়া কয়, আমি আপনার পরিবারের জন্য জান্নাতের খাবার রেডি করে রাখলাম।
দুইজনের মধ্যে তালাক হয়ে গেল, মনে আছে না ভুলে গেছে? আরেক সংসারে চলে গেল, সংসার করতেছে, আবার ওই আলো বাজার সদাই করে খাইতে বসছে। এমনি বাহির থেকে একজন কয়, আমি বড় অসহায়, কয়েকদিন যাবত পেটে খানা নাই, কেউ আছো রে আমার উপর, রহম করবা, আমাকে 2 লোকমা খাবার দিয়া সাহায্য করবা। স্ত্রী তো দিনদার মানুষ, আগের মতো প্লেট নিয়ে উল্টা খানা নেওয়া চলে গেছে ফকিরে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এখানে ঘটনা ঘটে গেছে, খাবার দেয় নাই, সামনে গিয়ে চেহারা দেখার পর ফেরত চলে আসছে। সুবহানাল্লাহ। স্বামী ডাক দেয়া কয়, ফেরত শুধু আসে না, স্ত্রী কান্দে, তার চোখ দিয়া টপ টপ করে গাল বায়া পানি পড়তেছে। স্বামী জিজ্ঞাসা করে, কি হলো রে আমার স্ত্রী, কি জন্যে তুমি গেলা? আবার কান্দতে কান্দতে ফেরত চলে আসলাম। স্ত্রী কান্দে আর যারে খানা দিতে গেলাম হে তো আমার পূর্বের স্বামী। আর জোরে সুবহানাল্লাহ। আমার পূর্বের স্বামী এমন হয়ে যাবে আমি কল্পনাও করতে পারি না। এত বড় টাকা পয়সার মালিক ছিল, বিভিন্ন ধনী মানুষ ছিল, কিন্তু আজকে এসে কান্দের মধ্যে ব্যাগ ঝুলায়া পেটটা পিঠের সঙ্গে লাগা রয়েছে, চেহারা চেনা যায় না। ও ভাই, স্বামী মুস্কি হাসি দিয়ে কয়, আমার চিনছ? না না, ওই আগের স্বামীর ঘরে থাকতে একজন ফকির যে কিছু খানা চাইছে। আর জোরে করছো, কিছু খানা চাইছিল, তোমার আগের স্বামী ধাক্কা দিয়া ফেলাই দিছিল। আল্লাহ তার ধন সম্পদ আমারে দিয়ে দিছে, আমার জায়গাতে আল্লাহ তাকে বসাই দিছে। এবার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধানি রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? কিসের বাহাদুরি করো? কত বাহাদুর আল্লাহ রাস্তায় বসাই দিছে। কথা বলেন ঠিক কিনা? আদালতে বৈশা মাস্তানি করছে, মৌলবীদের ওয়াজের মধ্যে ইনকাম ট্যাক্স লাগানো দরকার। দুর্নীতি দমন কমিশন রে কইছে ওখানে তদন্ত করতে যান, হুজুরদের বাসা বাড়িতে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আল্লাহ কয়, এখন না লাখ লাখ কোটি কোটি টাকা লেয়া নদী বাড়িতে আসিলে পরে নদীর মানুষ টাকা রায়গা নদীর এবারে ফেরত দিয়েছে, কি অবস্থা রয়েছে। হুজুররা তো তার তার জায়গাতে আছে, ওয়াজের মাহফিলে আছে, তোর তো নিচের অংশ গেছে, এটা টিকবে কিনা সন্দেহ আছে। কথা কয়, কার বিরুদ্ধে মাস্তানি করো মিয়া? কোথায় বাহাদুরি দেখাও? আল্লাহ বলেন সমস্ত বাহাদুরির মালিক কে? আরো জোরে বলতে হবে কে? সমস্ত বাহাদুরির মালিক আমি আল্লাহ। বাহাদুরি দেখাবে পানিতে শুবাবো, যেমন কারে শুবাইছে, কথা কয় না, ফেরাউন না রে। বাহাদুরি দেখাইবে লোক রাইখা জুতা দেয়া মাথায় পিটাবো, যেমন ইন্টারন্যাশনাল হারামজাদা নোংরা। বাহাদুরি দেখাবে মিস্টার বুশের মতো সাংবাদিক জায়দারি দিয়া গাল বরাবর জুতা মারাইব। কথা কোন ঠিক কিনা? তুই বেটা কি ছিলে এটা সরব, ঠিক কিনা বলেন? একটা আয়াতেরই আলোচনা। আওয়ালাম ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবল ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ বলেন এই দুইটা বীর্যকে কুদরতি মেশিনের মধ্যে রাখা, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। এরপর আল্লাহ বলেন 40 দিন পর পর তোমার এই বীর্যের মধ্যে আমি আল্লাহ নিজে কারিগরি করছি রে।
কারিগরি করে আস্তে আস্তে এটাকে রক্ত বানাইলাম। সুবহানাল্লাহ। কই আছো তুমি? তুমি তোমার ইতিহাস ভুলে গেলে। যেই জাতি তার ইতিহাস ভুলে যায়, জাতির মতো নিমক খারাপ কেউ নাই। এরপর 40 দিন পর আমি আল্লাহ ওই জমাট রক্তটাকে গোশতের টুকরা বানাইলাম। কি বানাইছে? কে বানাইছে? সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ বলেন এই গোশতের টুকরার উপর আমি আল্লাহ হাড্ডি বানাইলাম। আল্লাহ কয় শুধু হাড্ডি বানায়া তোমাকে ছেড়ে দেয় না, হাড্ডির উপর গোশত দিয়া আমি আল্লাহ ছাউনি দিলাম। আরো জোরে কান। وكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر। এরপর তার মধ্যে আমি হাত লাগাইলাম, পাও লাগাইলাম, কান লাগাইলাম, চোখ লাগাইলাম। তোমার চেহারার মধ্যে দামি দামি অঙ্গগুলো আমি আল্লাহ নিজে ফিট করলাম। এরে গোলাম, কি ছিলে, কি বানাইলাম? পৃথিবীর মধ্যে তোমার মতো এত সুন্দর করে কাউকে বানাইলাম। আমি বানাইলাম, আমি সাজাইলাম, আমি তোর খাবার দাবার দি, তোর অক্সিজেন দি, আর তুই নিমক খারাপ মাজারে যায় সেজদা করস। কথা কয় না? তুই নিমক খারাপ মূর্তির সামনে যায় হরে কৃষ্ণ হরে রাম কস। অথচ বানাইলাম কে? পালতেছেন কে? আল্লাহ বলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবল। এরা কি ভুলে গেছে আমি যে তারে বানাইলাম? আমি তার হায়াত মওতের মালিক, আমি তার সুখে দুঃখের মালিক। জোরে বলুন ঠিক কিনা? ওয়ালাম ইয়াকু শাইআ, তুমি তো কিছুই ছিলে না, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। তুমি রাজত্ব করো, তুমি অর্থ সম্পদের মালিক হও, তুমি অস্ত্র বানাও, তুমি আধুনিক মেশিনারিজ বানাও, তুমি যন্ত্রপাতি আবিষ্কার করো, কিন্তু তোমার আসল যদি তুমি ভুলে যাও তাইলে কিন্তু তোমার মতো নিমক খারাপ পৃথিবীতে কেউ হবে না। ঠিক কিনা বলেন? ওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম। তোমার রবের কসম, তুমি যত বড় বাহাদুর হবে, তোমার চুলে টান দিয়া, তোমার গলারে টান দিয়া আমি নিয়ে আসবো। কথা কয় না? বাহাদুরি করতে কম করছে ফেরাউন। পরে আল্লাহ টান দিছে না? দিছে না? ফেরাউন তখন তাওবা তিল্লা করে পার হয়। আল্লাহ আমি একজন পাঙ্খা মশল, তোমার আগে জানাইতে পারি নাই ভীতি ব্যস্ততার কারণে। আল্লাহ কয় এই অন্ধ মানুষ হইছে গাদা। আল্লাহ নমরুদ্দা কাম হয় না। পৃথিবীর যত বড় বড় রাজা বাদশা সব যাওয়ার সময় সারেন্ডার করছে। আল্লাহ কয় নো অ্যাকসেপ্ট, এটা কবুল হবে না। ঠিক কিনা বলেন? এখন আরেকটা নতুন প্রেসিডেন্ট হয়েছে, এটার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। বড় নেককার মানুষ। হয় না আমেরিকাতে বৃষ্টি হয়েছে, আমাদের দেশে ছাতা ধরছে। একদল আছে না? নাই? পরাজিত শক্তি। কথা কয় না? পরাজিত শক্তিরে ওখান থেকে দিল্লির পবিত্র জায়গা থেকে পবিত্র পানি পাঠাইছে। তোরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল কর, আর এই ছবি যখন ছাত্র জনতা মিল্লা পড়াইব, আমি ডোনাল্ড ট্রাম্পে ফোন দিয়া কইব যে দেখছেন আপনার ছবি পড়াইছে, দেশটারে পড়াই বানাবো। কথা কয় না? ডোনাল্ড ট্রাম্প মনে হয় যে ফ্যান খায় আবার হয়েছে। কথা কয় না? হ্যাঁ তো ভাত টাত রুটি মুটি কিছু খায় না। পাগল কোথাকার। কথা বলেন ঠিক কিনা? ইস্পাত কঠিন, একতা
যখন এদেশের মানুষের মধ্যে থাকবে, কোন দেশের বাবার ক্ষমতা নাই নাক গলানোর, কথা বলেন ঠিক কিনা? শোষণ করবে, শাসন করবে, জুলুম করবে, আর তোমরা মাস্তানি করবা, এটা এদেশের মানুষ আর কোনোদিন হতে দেবে না, দেবে না, কথা বলেন ঠিক কিনা? এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, শৈলপুরের মানুষ, নন্দনপুরের মানুষ, এই অত্র ইউনিয়নের মানুষগুলো রাত্রি ঘুমাইতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জালেমদের অত্যাচারের কারণে, ঠিক কিনা বলেন? রমজান মাসে সাহারি খাইতে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? রোজা রাখতে দেয় নাই। এই বদদোয়া কি আল্লাহর আরশে গিয়া জমা হইছে না? আরো জোরে বলেন, জমা হইছে না? এই বদদোয়ার সব জমা এমন পাওয়ার হইছে 40 মিনিট থাকবার হইছে না, কথা কন। 15 বছরের ক্ষমতা 15 দিনের নস্যা, কথা কয় না। বোঝা গেল আমার আজকের আলোচনার সারাংশ হলো, নিজেকে ভুলে গেলে, আল্লাহকে ভুলে গেলে, আল্লাহর শক্তিকে ভুলে গেলে চলবে না। যারাই বলছে তাদের পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আবু জাহেল্লা পুরা মক্কার লিডার আছিল, বাপরে বাপ, সংসদের স্পিকার আছিল। আল্লাহ 2টা নাবালিক পিচ্চিরি কইছে তারা পারবে না হেরে সাইজ করতে। 2টা পিচ্চির মুআদ আর মুআব্বাস মারে কয়, মা আজকে 2 ভাই তোমার কাছ থেকে বিদায় নিতেছি, আসলে ভালো, আর না আসলে তুমি শহীদের মা হইয়া কিয়ামতের ময়দানে আসবে। গিয়া অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আবু জাহেলের সিনার উপরে 2 ভাই বসে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। আর কি বড় বড় সাহাবী আসিল না? আল্লাহ বুঝাই দিছে যে মশা মারতে কামান দাগানোর দরকার নাই, কথা না। কত আন্দোলন এই দেশে হইছে, কিন্তু স্কুল কলেজের ছোট ছোট ছাত্ররা রাস্তায় নামছে। আল্লাহ কই বড় কোন দলের আন্দোলনে বিদায় এলে কইতেছে অনেক বড় আন্দোলনে বিদায়, আল্লাহ কই পিচ্চিদের কি দিয়ে বিদায় দিলাম। বুঝতেছেন নি কথাটা? আমার স্কুল কলেজের বাচ্চারা যে সাহস নিয়ে কোন রকমের রাইফেল পিস্তলকে তারা পরোয়া করে নাই, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তাই আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। আর না হলে থানা থেকে ওসি সব কানে কানে গেত, আসমানের উপরে আর জমিনের নিচের কথা কয়েন, মাঝখানের কথা কয়েন, কথা কন। আসমানের উপরে জমিনের নিচে মাঝখানের কোনো কথা কিন্তু কয়েন টেন কইলে কিন্তু শৈলপুরের তাফসীরের মতো ঐতিহ্যবাহী তাফসীর 5 দিন করতে দেয় নাই, তাও মাঠে করতে দেয় নাই, মসজিদের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? সাইজ করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যে আলোচনাগুলো শুনলাম, একটা আয়াতের উপরে আজকে আলোচনা করলাম, এর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। আমরা যেন মানুষ হিসাবে, মাটির মানুষ, মাটির মতো যারা চলবে তারাই জান্নাত পাবে, কথা বলা। যারা অহংকার করবে, বাহাদুরি করবে, মাস্তানি করবে, তাদের ঠিকানা কোথায়? আল্লাহ অহংকারকে পছন্দ করেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। কোরআনে আল্লাহ বলেন মাস্তানি বেরো জমিনে চলবে না, সাইজ করে বানাবো, ঠ্যাং ভাঙে বানাবো, কথা বলা। আয়না ঘর বানায় না, গুম খুনের রাজনীতি করো না, কথা বলেন ঠিক কিনা? কই জন্য গুম খুন করবা? এই বদদোয়া গুলো আমার আরশে লাগবে, পরে তুমি নিজেই গুম হয়ে যাবা। আসেনি গুম খুনের পার্টি এখন? না নিজেরাই গুম হয়ে গেছে, কথা কয় না, নিজেরাই গুম হয়ে গেছে। দেখছেন কুদরতি খারাপ, এটা শিক্ষা। ওদের ভবিষ্যতে যারা আসবে তাদেরও শিক্ষা নিতে হবে যে যেই রাস্তা অবলম্বন করে দেশের থেকে পলাইতে হইছে, আমরা সেই রাস্তা অবলম্বন করব না, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন।